আসসালামু আলাইকুম। আজকে আমাদের কিছু আইডলকে নিয়ে আমি কথা বলতে চাই। মানে আমাদের কিছু আইডল আছে, তারা মনে হয় না জীবিত আছে, তারা মনে হয় মারা গেছে। আমাদের খুবই ফেমাস কিছু ক্রিকেটে এবং ক্রিকেটের বাইরে কিছু আইডল আছে, সেই আইডলকে নিয়ে আজকে দুইটা কথা বলতে চাই। মানে তারা আজকে কোথায়, তাদের জন্য যে আমরা এত কিছু করি, তাদেরকে আমরা এত পছন্দ করি, তাদের কিছু হইলেই আমাদের এইখানে লাগে। তারা খারাপ কিছু করলে আমাদের খারাপ লাগে, তারা ভালো কিছু করলে সে ভালোতে আমরা উদযাপন করি। তাদের যদি দিন খারাপ যায় আমাদের দিন খারাপ যায়। আজকে আমাদের দিন খারাপ যাচ্ছে, তারা কোথায়? কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যেগুলো হচ্ছে, এটা কিন্তু ভালো হচ্ছে না। আজকে কয়েকটা দিন ধরেই মানে প্রায় 250 থেকে 300 এতগুলা শিক্ষার্থী যারা কিনা রক্তাক্ত হয়েছে, 5-6 জন মারাও গেছে। তো যাই হোক, এইগুলো আসলে যারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ায় তারা তো দেখতেছেনই। অনেকে কথা বলতেছেন, অনেকে বলতেছে না। অনেক সেলিব্রিটি কথা বলছে, অনেক বড় বড় আইমান সাদিক শুধু একটা পোস্ট করছে, 5 কোটি টাকা সে বরাদ্দ পায় নাই, শুধুমাত্র পোস্ট করছে। এটা কিভাবে লাগছে? এখন কথা হচ্ছে আইডল কারা? মাশরাফি বিন মুর্তজা, যাকে আমি অন্তর থেকে ভালোবাসি, সে এখনো কোনো কথা বলে নাই, মনে হয় না সে জীবিত আছে। সাকিব আল হাসান, বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের নাম্বার 1 সাকিব আল হাসান। আরে ওদের যখন খারাপ যায়, দিন যখন ওদের খারাপ যায়, আমাদেরও খারাপ যায়। ওদের ভালো বলি, ওদের গালাগালি করি, ওদের বিশ্বের সেরা বলি, ওদেরকে প্রশংসার ভাষায় ওদেরকে এত কিছু করি, ওদের জন্য এত কিছু করি। ওরা হচ্ছে আমাদের আমরা আইডল মনে করি। ওদের দেখে আমরা আমাদের পোলাপানদের খেলা শিখাই যে হইলে সাকিবের মতো ক্রিকেট খেলো, মাশরাফির মতো নেতৃত্ব দাও, লিডারিত্ব করো। আমরা এরকম কিছু মনে করি। তারা আজকে কোথায়? তারা আজকে কোথায়? সাকিব, মাশরাফি, রিয়াদ, এরা আসলে কোথায় গেল? ব্যারিস্টার সুমন ওদিন বললেন শিক্ষার্থীদের আরও 1 মাস অপেক্ষা করতে হবে, তারপর উনি বলছে যে তোমরা থামো, এটা করা ভালো না। তো মাশরাফি ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই, তামিম ভাই, যারা ভাইরা আছেন, তাশরিফ ভাই, মন থেকে ভালোবাসি। তৌহিদ আফ্রিদি, মন থেকে ভালোবাসি ভাই তোমাদের। হ্যাঁ, রাজস্থানদের ছোট ভাই, মন থেকে ভালোবাসি। এরকম অনেক ভাই আছে, অনেক ভাই আছে, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, যাদের আসলে অসম্ভব ভালোবাসি, নাম বলে শেষ হবে না। এত এত সেলিব্রিটি, এত এত ভালোবাসার মানুষগুলো, যারা বলার বলছে, যারাই বলছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই ব্যবস্থার ভয়ে কি আপনারা কথা বলতেছেন না? আপনাদের সেইভাবে কোনো পক্ষপাত কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনারা এইটা বন্ধ করতে বলেন। শুধু একটা স্ট্যাটাস দেন, 2 মিনিট কথা বলেন। আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য রক্ত না ঝরে সেভাবে একটা বুঝিয়ে একটা কথা বলেন। আপনারা কোথায় আজকে? আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কি বেঁচে আছেন না মরে আছেন? একটা পোস্ট দিয়ে হলেও জানান। মুশফিক ভাইকে দেখছি গতকালকে, সে একটা ইমোজি দিয়েছে। তো যাই হোক, সেই ইমোজি দিয়ে সে বোঝাতে চেয়েছে, হয়তোবা দোয়া করেছে। যাই হোক, এরকম কিছু হলেও তো আপনারা একটা করেন। আপনারা দেখি নাই, আপনারা গায়েব হয়ে গেছেন। কই গেছেন আপনারা? আপনাদের যে আমরা এতটা ভালোবাসি, আপনারা তো আছেন এই দেশের এই মুহূর্তে, এই ক্রাইসিসে। আপনারা তো একটা ফেসবুকে পোস্ট হলেও করতে পারেন। এই যে বলছি, যদি হ্যাঁ এই সময় এসে আপনারা কোনো কথা না বলেন, চুপ থাকেন, যদি এটা বন্ধ করতে না বলেন, হ্যাঁ, যদি এটা একটা সমাধানে যদি না আসেন আপনারা, যে কোনো একটা সমাধান, তাহলে মন থেকে ডিলিট করে দিব আপনাদেরকে চিরতরের জন্য। এতদিন যা করা হয়েছে হয়েছে, আপনাদের চিরতরের জন্য ডিলিট করে দিব। আমি বলছি আমার মতো অনেক অনেক পাবলিক আছে। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তবে দাবি যেটা করছে সেটা কিন্তু সঠিক একটা দাবি করছে। শিক্ষার্থীরা যে দাবি নিয়ে মাঠে নামছে, সেই দাবি কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এখানে অনেক দল ঢুকে যাচ্ছে। এই যে দল, ওরা সুবিধা নিচ্ছে, এই সুবিধা নেওয়ার আগেই শিক্ষার্থীদের একটা ব্যবস্থা করে দেন, যেন আর রক্ত না ঝরতে হয়। রংপুরের এই যে ভাই মারা গেল, এদের মতো আসলে জীবন যেন না যায়। তার পরিবার জানে তার কষ্টটা কত রকম। যাই হোক, আমাদের বড় ভাইদেরকে, আমাদের ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কথাটা আমার বলার ছিল। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, কারণ রংপুরের অবস্থা ভালো নেই। রংপুর শুধু না, সারা বাংলাদেশের অবস্থা ভালো নেই। সেই পর্যায়ে যদি আমাদের এইসব আইডলদের আমরা খুঁজে না পাই, পাশে না পাই, তাহলে মন থেকে ডিলিট করে দাও, চিরতরের জন্য ডিলিট করে দেওয়া উচিত। এটাই করব।
এটাই করব আমি, শুধু আমার না, প্রত্যেকের করা উচিত। অন্তপক্ষে একটা লাইন, একটা মিনিট আপনারা এসে ফেসবুকে সময় দিতে পারেন। আপনাদের বলা হচ্ছে না যে আপনারা এসে মিছিল করেন, আপনারা এসে শিক্ষার্থীদের সাথে মিছিল করে রাস্তাঘাটে বেড়ান, আপনাদের এইটা বলছি না। ফেসবুকে একটা স্ট্যাটাস, একটা বক্তব্য, আপনাদের যদি আপনারা বেঁচে থাকেন তাহলে অবশ্যই এটা করবেন।